ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার আজকে তোমাদেরকে আরআরবি এনটিপিসির জন্য কিন্তু ক্লাস করব। আমরা প্রত্যেকটা শিফট কিন্তু ধরে ধরে ক্লাস করছি। এখানে হচ্ছে আমাদের 1/4/2021 সালে 10:30 থেকে 12টা PM পর্যন্ত আমরা যে শিফটে প্রশ্ন হয়েছিল সেটা কিন্তু আলোচনা করছি। এটা হচ্ছে আমাদের পার্ট 1, এর কিন্তু পার্ট 2 পরবর্তী ক্লাসে পাবে। আজকে ক্লাস হচ্ছে আমাদের 5 নম্বর ক্লাস, ঠিক আছে। এর আগে কিন্তু আমাদের 4টে ক্লাস হয়ে গিয়েছে। তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে এসো এবং টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও ক্লাস আপডেটগুলো পাওয়ার জন্য। ওকে, চলো তাহলে আমরা শুরু করছি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক তোমরা দেখো এবং আনসারগুলো বলো। বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল, কি বলছে, এবিসি। বলছে বাংলায় যদি আমরা বলি তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদেরকে পাশে কিন্তু ছবিটা কিন্তু দেওয়া রয়েছে। এই ছবিতে আমরা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ দেখতে পাচ্ছি এবিসি। এই এবিসি ত্রিভুজের আমাদের কিন্তু ক্ষেত্রফল বার করতে হবে। তো আমরা কিভাবে করব? সবার প্রথমে তোমাদেরকে একটা ছোট্ট তথ্য আমি আগে দিই। মনে রাখবে এই বিসি বাহুটা হচ্ছে এই বৃত্তের কিন্তু ব্যাস, ঠিক আছে। এই ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এই বিসি বাহুটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসের একটা প্রান্ত দিয়ে যদি কোথাও কোনো পরিধির উপরে যদি একটা বিন্দু নিয়ে জোড়া হয় এবং সঙ্গে যদি আরেকটা ব্যাসের প্রান্ত যদি জোড়া হয়, তাহলে এটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ হয়। মনে রাখবে এই অর্ধবৃত্তস্থ কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, রাইট। এই অর্ধবৃত্তস্থ কোণ কত? 90 ডিগ্রি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার তাহলে সমকোণী ত্রিভুজ পেলাম, তার মানে বুঝতে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি। ভূমি মানে এখানে এবি ধরলাম, উচ্চতা হচ্ছে এখানে উচ্চতা হচ্ছে এসি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এটা জানি 16 আর এটা জানি কত, 20। তাহলে এখানে তুমি লিখে দাও হাফ ইন্টু 16 ইন্টু 20। তাহলে এখানে কাটলে আমাদের হবে 8, তাহলে 8 × 16, তাহলে 160 সেন্টিমিটার স্কোয়ার। দেখো এই যে ছোট্ট একটা অঙ্ক, যদি তোমরা ছোট্ট একটা তথ্য জানতে, তাহলে এই টাইপসের অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষায় করে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। এখানে অপশন বিতে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, রাইট। এই ছোট্ট ছোট্ট তথ্য কিন্তু তোমাদেরকে জানা দরকার। আমি সেইভাবেই ক্লাসটা করব, তোমরা পুরো ক্লাসটা আমার সঙ্গে দেখো, আস্তে আস্তে বুঝতে পারবে। চলো পরবর্তী অঙ্কে চলে যাই। এবার একটা সিম্পলিফাই করতে বলছে, অর্থাৎ সরল করতে বলছে। এই টাইপসের অঙ্কগুলো আমরা কিন্তু খুব সহজেই সমাধান করব। তোমাদেরকে একটা নিয়ম মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বদমাস রুল। এই বদমাস রুল ফলো করে কিন্তু অঙ্কগুলো করতে হয়, রাইট। চলো আমরা তাহলে প্রথম কাজ কি করব, এখানে 5 লিখলাম +2। এই গুণের কাজ কিন্তু আগে করা যাবে না, পরে করতে হবে। তাহলে এটা এইভাবেই থাকলো। আগে আমাকে ভাগের কাজ করতে হবে, তাহলে ভাগের কাজের আগে আমাকে ব্র্যাকেটে কাজ করতে হবে। তাহলে আগে ব্র্যাকেটে কাজ করলাম, 6 হলো। এরপরে এই 3। এখানেও কিন্তু এবারে আমরা গুণের কাজ করতে পারবো না, কারণ এরপরে ভাগের কাজ রয়েছে, ঠিক আছে। তার মানে ভাগ মানে 3 কে 6 দিয়ে আগে ভাগ করে তার সঙ্গে 3 গুণ করতে হবে। এটা দিয়ে কাটলে হয় 2, এটা দিয়ে কাটলে 2 2 কেটে গেল। তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে পড়ে থাকছে 3। তাহলে 5 + 3 মানে 8। তাহলে রাইট আনসার কিন্তু অপশন এ তে রয়েছে। মনে রাখবে এই টাইপসের অঙ্কগুলো অনেক সময় তোমাদের একটু ভুলের কারণে উত্তর উল্টোপাল্টা চলে আসতে পারে। ওই জন্য আমি যে নিয়ম বলছি এই নিয়মে করো। অনেকে হয়তো আমাকে প্রশ্ন করবে যে না আমাদের তো গুণ করেও অঙ্কটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেতে পারে, বাট নিয়ম যেটা আমি তোমাকে সেটাই বললাম, ঠিক আছে। সবসময় যে এই অঙ্ক তোমরা মানে মুখে মুখে করে ফেলতে পারবে তা কিন্তু না, একটু ধরে ধরে করো, সময় বেশি লাগবে না। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। যদি আমাদের সঙ্গে স্পেশাল ভাবে ম্যাথের জন্য পড়তে চাও, তাহলে চলে এসো 3 মাসে ম্যাথটাকে তোমাদের কিন্তু একদম গুলে খাইয়ে দেবো। চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে একদম 0 থেকে কিন্তু আমরা শুরু করব, ঠিক আছে। চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ক্লাস। এই নাম্বারের সঙ্গে ডিটেলস জানার জন্য কন্ট্যাক্ট করে নাও, অথবা এই নাম্বারে ফোনপে পেটিএম আমাকে করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাও। অবশ্যই নামটা বলে পাঠাবে, ঠিক আছে। নামটা লিখে পাঠাবে, তাহলে আমি তোমাদের ব্যাজে জয়েন করিয়ে নেব। স্পেশাল ব্যাজের ক্লাস কিন্তু স্পেশালি হয়। সামনে কিন্তু প্রচুর পরীক্ষা, বিশেষ করে আরআরবি এনটিপিসি, রেলের গ্রুপ ডি এবং আরপিএফ সঙ্গে এলপি। প্রত্যেকটা পার্ট কিন্তু তোমাদের কিন্তু ম্যাথের যে পার্টে অ্যারিথমেটিক যেখানে আছে সেই পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। চলে আসো, মাত্র 399। এই অফারটা কিন্তু এই সপ্তাহটা ধরে চলবে, তারপরে কিন্তু এটাও শেষ হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে চলো। এই যে অঙ্কটা, এটা অঙ্কটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক। এখন এই ত্রিকোণমিতি তোমাদের কিন্তু প্রচুর প্রবলেম আছে।
অনেকে প্রবলেমে পড়ে, কারণ অনেকদিন আগে করেছে, এর মধ্যে আর করা হয়নি। ওই জন্য তোমরা যদি আমাদের আরো একটা স্পেশাল ব্যাচ আছে যেখানে ত্রিকোণমিতি করা হবে, রাশিবিজ্ঞান করানো হবে, মেনসুরেশন করানো হবে, ঠিক আছে, অর্থাৎ পরিমিতি করানো হবে, রাশিবিজ্ঞান করানো হবে, জ্যামিতি করানো হবে, সঙ্গে অ্যালজেব্রা। এইটা সমস্ত পরীক্ষায় লাগে না, যেহেতু আরআরবির পরীক্ষায় সব পাঠে রয়েছে। আরআরবির সমস্ত পাঠে কিন্তু এই পোর্শন থেকে কিন্তু প্রশ্ন হয়। বিশেষ করে দেখো ত্রিকোণমিতি, এটাও একটা শিফটের প্রশ্ন। সুতরাং এই পাঠে ক্লাস করার জন্য আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, ঠিক আছে। আমাদের আরো একটা ব্যাচ আসে কিন্তু। তো চলো কিভাবে করতে হয় দেখো। ত্রিকোণমিতির অঙ্ক মনে রাখবে, পরীক্ষা আসলে মজা করে আসতে পারবে। আমি তোমাদেরকে একটু ধরে ধরে বুঝিয়ে দিই। হ্যাঁ, এখানে বলছে ট্যান থিটা বা ট্যান এক্স, এইটার মান হচ্ছে 1। তোমরা যদি এটা 1 হয় তাহলে মনে রাখবে এই ট্যান হচ্ছে 45 ডিগ্রির মান হচ্ছে 1 হয়। তার মানে এক্স এর মানটা আর কেউ না, 45 ডিগ্রি, রাইট। এক্স এর মান পেয়ে গেলাম। এখানে d2 এক্স এর মানটা বসিয়ে দাও, 2 sin 45 cos 45 মাইনাস কোসেক স্কয়ার 45। এবারে 2 ইন্টু এই যে সাইন 45 ডিগ্রির মান তোমাদেরকে মুখস্থ রাখতে হবে 1/√2। যদি মনে হয় যে না মুখস্থ রাখতে পারবো না, আমরা তোমাদের জন্য বলে দেবো যে কি করে বার করে নিতে হয়, সেটাও শিখিয়ে দেবো। তাহলে এখানে 2 হলো, আর নিচে দেখো √2 গুণ করলে 2, আর এটা স্কয়ার করলে 2 হয়ে যায়। তাহলে 2 আর 2 কিন্তু আমাদের এখানে ক্যান্সেল হয়ে যাবে, কেটে যাবে, এই 2 এই 2, তাহলে 1 - 2, তাহলে -1। দেখো এইটুকু সময় লাগবে, মানে 1 মিনিটও সময় লাগবে না যদি তোমরা এই তথ্যগুলো জানো। তোমাদের প্রবলেম হচ্ছে ত্রিকোণমিতির যে সূত্র বা ত্রিকোণমিতির যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সেইগুলো তোমরা ভুলে গিয়েছো। হ্যাঁ, আমি জানি তোমরা আগে ছোটবেলায় যখন পড়েছিলে সবাই পারতে, কিন্তু বিষয় হচ্ছে এখন ভুলে গিয়েছো। চলে এসো আমাদের স্পেশাল ব্যাচে, আবার নতুন করে তোমাদেরকে শিখিয়ে দেবো একদম হাতে ধরে, ঠিক আছে। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের অপশন এ, রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো, পরবর্তী কোশ্চেন দেখবো। এখানে কি বলছে, একটি রাশি 4 বছরে সরল সুদে দ্বিগুণ হয়ে যায়, বার্ষিক, এখানে বলছে শতকরা বার্ষিক সুদের হার কত। এই টাইপসের অঙ্কগুলো পরীক্ষা আসলে একদম মাখনের মতন খেয়ে নেওয়া যাবে। কিভাবে করতে হবে এই খেয়াল রাখতে হবে। দ্বিগুণ যেখানে বলছে, এখানে আমরা দ্বিগুণটাকে লিখব 2, আর এখান থেকে আমরা একটা 1 কিন্তু কমিয়ে দেবো, দিয়ে কি করব, একটা 100 দিয়ে গুণ করব, নিচেই কি করব, এই যে বছরটা দিয়েছে আমরা সেটাকে পাঠিয়ে দেবো। আমাদের যে সুদের হার বার করতে বলছে না, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এটা দিয়ে কাটো, 25 আসে, তাহলে 25-এর সঙ্গে এটা বিয়োগ করলে 1 হয়, তাহলে 25 × 1 মানে 25, অর্থাৎ উত্তর হয়ে যাবে 25%। খুব সহজ একটা অঙ্ক, দেখো এনটিপিসিতে কিন্তু এসছে। ওই জন্য তোমরা ছোট্ট ছোট্ট তথ্যগুলো জেনে নাও, প্রয়োজনে খাতায় নোট ডাউন করতে থাকো, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা কি বলছে, দুটি গাড়ি যথাক্রমে 45 কিমি/ঘন্টা এবং 50 কিমি/ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। বলছে যখন একটি গাড়ি দূরত্ব অতিক্রম করে অন্যটির থেকে 32 মিনিট বেশি সময় নেয়, বলছে তখন ভ্রমণ করা দূরত্ব খুঁজুন। মানে ভ্রমণ করছে যতটা তার দূরত্ব। আমি তোমাদেরকে একটু ছবির মাধ্যমে বলার চেষ্টা করি। মনে করো এ আর বি এখান থেকে এখানে পৌঁছাতে হবে। হ্যাঁ, একটা গাড়ি তার হচ্ছে গতিবেগ হচ্ছে 45 কিমি/ঘন্টা, আর একটার গতিবেগ হচ্ছে 50 কিমি/ঘন্টা, রাইট। এবারে যেহেতু 50 কিমি যে সে একটু বেশি তাড়াতাড়ি চলে যাবে, আর যে 45 তার সময়টা বেশি লাগবে। এই দুজনের সময়ের পার্থক্য হচ্ছে 32 মিনিটের সঙ্গে সমান। তাহলে আমরা প্রথমটার কতটা সময় লাগছে সেটা বার করব। প্রথম গাড়িটার এবি দূরত্ব যেতে কতটা সময় লাগে। আমি তোমাদেরকে বলি, যদি গতিবেগটাকে ফিক্সড রাখো, তাহলে দূরত্বটাকে যদি ফিক্সড থাকে, মানে এ আর বির ডিস্টেন্স যেহেতু সেম, তাহলে আমাদের এই ডিস্টেন্সটা যেতে যে সময়টা লাগবে সেটা আমরা ডিরেক্টলি এখানে বলতে পারবো 1/45 প্রথমটার, আর পরেরটা সময় লাগবে জাস্ট উল্টো করে দেবে, তাহলে সময় বেরিয়ে যাবে 1/50। তাহলে এইটা কার সঙ্গে সমান হবে, এইটা সমান হবে এই 32 মিনিটের সঙ্গে। এদের সময়ের পার্থক্যটা 32-এর সঙ্গে সমান হবে। যেহেতু 32 মিনিটে আছে, তোমাকে কিন্তু 60 দিয়ে ভাগ করে নিতে হবে, তাহলে কিন্তু ঘন্টাতে চলে গেল। এবার এই ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার জন্য তোমাদেরকে আমি সহজ রাস্তা বলবো, উপরে 50 তুলে দাও, -45 তুলে দাও, আর নিচেই লেখো 45 × 50। কিভাবে করলাম,
এই 50টা এখানে গিয়ে গুণ করলাম, এটা এখানে গুণ করলাম, নিচে দুজনকে গুণ করলাম, এইভাবে করলে সুবিধা হবে। 32 আর নিচে হচ্ছে 60। আচ্ছা উপরে আমাদের এটা কত আসে বলতো, 5 আসে না, তার মানে 5/45। আমি তোমাদের জন্য একটু ধরে ধরে করছি, হ্যাঁ, যেহেতু আমাদের হাতে একটু সময়টা আসে, সুতরাং আমরা একেবারে অঙ্কগুলো আস্তে আস্তে করলে তোমাদের শিখতে পারবে। তাহলে এই 5 এত অংশের মান হচ্ছে এত, তার মানে এক অংশের মান কত, তাহলে ওপাশে গিয়ে উল্টে যায় না, ব্যাস খেলা শেষ হয়ে যাবে। 45 ইন্টু এখানে 50 আর নিচেই কত বলতো 5। কাটাকুটি শুরু করে দাও, এখানে 0 0 কাটলো। আচ্ছা এখান দিয়ে 5 দিয়ে কাটলে 9 হলো, 9কে 3 দিয়ে কাটলে 3, এটাকে কাটলে 2, আর এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে হচ্ছে আমাদের 16 2 32। তাহলে এখানে আমাদের রয়েছে কত, এখানে দেখো আমাদের এই যে 5 রয়েছে এখানে একটা বেশে, আর এখানে 16, তাহলে 5 16 80, তাহলে 80-র সঙ্গে আমাদের একটা 3 গুণ করতে হবে, তাহলে 3 8 24 240। এই দূরত্বটা ছিল এ আর বির মধ্যে যে ডিস্টেন্স ছিল, এই ডিস্টেন্সটা হচ্ছে 240। দেখো আমি তোমাদেরকে ধরে ধরে করলাম বলে হয়তো সময় নিচ্ছে, কিন্তু তোমরা যদি শিখে যাও না, অঙ্কগুলোকে জাস্ট একটু শিখে নাও, তাহলে আর পরে সময় লাগবে না, তখন তোমরা স্পিডে পেন চালিয়ে কিন্তু করে নিতে পারবে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। প্রত্যেকটা স্লাইড দেখো, গুরুত্বপূর্ণ অঙ্ক এবং রাখা আছে এই শিফটের যে প্রশ্নগুলো হয়েছে। এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, তোমরা জাস্ট অঙ্কগুলোকে শিখে নাও। দেখো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, আমাদের কিন্তু এর আগে প্লেলিস্টে 4টে ক্লাস করা রয়েছে, সেখান থেকে আগের ক্লাসগুলো দেখে আসো। দেখো আমি এই কথাটা বারবার বলছি, তোমাদের কিন্তু এখানে দেখবে প্রত্যেকটা শিফটে যে প্রশ্ন হয়েছে না, প্রশ্ন কিন্তু কমন থাকবে। কি কমন থাকবে, প্রশ্নের টাইপস কমন থাকবে। যে এখানে 24 দিন দিয়েছে, এখানে দেখলো 16 দিন দিল। আচ্ছা এখানে 21 দিন দিয়েছে, এখানে দেখাচ্ছে 32 দিন দিল, এটা কথার কথা। এখানে 5 দিন দিয়েছে, এখানে 8 দিন দেবে, দিয়ে কিন্তু একই অঙ্ক অপশন চেঞ্জ করে দেবে। এই তোমাদের তাহলে নিয়মটা যদি তোমরা জানতে পারো, তাহলে দেখবে অঙ্কগুলো কিন্তু তোমরা পরীক্ষার হলে ইজিলি করে আসতে পারবে। বিশেষ করে আরআরবির ক্ষেত্রে, আরআরবির জন্য কিন্তু তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ম্যাথ, রিজনিং আর সঙ্গে কিন্তু সায়েন্স। এই পার্টগুলো যারা কিন্তু একটু ভালোভাবে করে আসতে পারে, তাদের স্কোর কিন্তু অনেকটা হাই উঠে যায় এবং নর্মালাইজ করে কিন্তু বেশ একটা ভালো নাম্বার উঠে আসে। বেশি কিন্তু উত্তর করতে হবে না, তোমরা এই পার্টগুলো যদি জেনুইন ভাবে আনসার করে আসতে পারো, যেহেতু এখানে আরআরবি বিশেষ করে ফোকাসটা দিচ্ছে কিন্তু সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের উপরে বেশি ফোকাসটা দেয়। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু এখানে তাদের সুযোগটা সবচেয়ে বেশি। তো চলো আমরা একটু এগুলোকে কিভাবে শর্টকাট মাধ্যমে শিখে নেওয়া যায় আমরা একটু ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিই। এ বলছে একটি কাজ 24 দিনের মধ্যে করতে পারে, তার মানে এর কত সময় লাগে, 24 দিন, রাইট। আচ্ছা এখন বলছে তিনি 21 দিন কাজ করেন, তার মানে এ কতদিন কাজ করেছিল, 21 দিন। তারপরে কি, বি 5 দিনে বাকি কাজটা শেষ করেছে। আচ্ছা তার মানে এ যদি 21 দিন কাজ করে, তাহলে আরো কতদিন কাজ করলে শেষ হতো, 3 দিন, তাই তো। যদি 3 দিন কাজ করে কাজটা শেষ হতো, তাহলে পুরো এক অংশ তো কাজ হয়নি, তার মানে কি কত অংশ কাজ বাকি আছে এখনো, এই 3/24। তাহলে কাটলে কত হবে, উপরে 1 নিচে 8, তাহলে এই যে 1-এর 8 অংশ কি কাজ, এটা কি কাজ, বাকি কাজ। এই কাজটা কে করবে, এই কাজটা বি করবে। বি কতদিন টাইম নেবে, বি 5 দিন টাইম নেবে। তাহলে 1/8 অংশ কাজ করে 5 দিনে, তাহলে এক অংশ কাজ করতে বেশি সময় লেগে যাবে, তার মানে গুণ করে দাও। আমি একটু ধরে ধরে তোমাদের জন্য বলছি যাতে সবার ক্লিয়ার হয়। তার মানে বি এর সময় লাগছে কত দিন, 40 দিন, তার মানে বি এর সময় লাগছে 40 দিন। এবার আমাদেরকে এই দুজনের এলসিএম জুড়তে হবে, যেহেতু আমাদের এ আর বি একসঙ্গে বলছে, জিজ্ঞাসা করছে, তাহলে এলসিএম কত বলতো, এলসিএম হচ্ছে 120। তাহলে এই 40কে 120 দিয়ে ভাগ করলে 3, তার মানে বি এর কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট। তার মানে কি বি একদিনে 3 ইউনিট পরিমাণ কাজ করে। আচ্ছা এ কতটা কাজ করে, এ এখানে ভাগ করলে 5 আসে, তার মানে এ একদিনে 5 ইউনিট পরিমাণ কাজ করে। ঠিক আছে, তার মানে এ আর বি দুজন মিলে একদিনে কত ইউনিট কাজ করে, তার মানে দুজনকে যোগ করে দাও, 5 আর 3 8, তাহলে 8 ইউনিট কাজ করে। তার মানে এ আর বি একত্রে একদিনে কাজ করে তো 8 ইউনিট। তাই 120 ইউনিট কাজ করতে তাদের কতদিন টাইম লাগবে, 8 দিয়ে ভাগ করব। ছোট্ট ছোট্ট তত্ত্ব যদি তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারো, দেখো কাটাকুটি করলে 15 দিন কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে অপশন কি, অপশন সিতে উত্তর। ক্লিয়ার হয়েছে? যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও, প্রত্যেককে বলছি একটা লাইক করে যাও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও,
যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, প্রতিনিয়ত আমাদের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো এবং টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। প্রয়োজনে এই নাম্বারে তোমরা টেলিগ্রাম করো আমার সঙ্গে, আমি তোমাদেরকে এই নাম্বারে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো পরের অঙ্কটা বলছে এ একটি নিবন্ধ বি এর কাছে 20% লাভে বিক্রি করে এবং বি এটি সি এর কাছে 20% লাভে বিক্রি করে। তার মানে এ একজন আছে, বি একজন আছে আর সি একজন আছে। তার মানে এ প্রথমে কিনেছে, মনে করো এ ধরো কিনেছে, কি তৈরি করে সেটা আমরা জানি না, মানে এ এর থেকে কি করেছে বি কিনেছে, আবার বি এর থেকে সি কিনেছে, তাহলে বি কি করেছে 20% লাভ করেছে। আবার এখানে সি যখন কিনেছে তখন বি এখান থেকে কি করেছে 20% লাভ করেছে বা লাভে বিক্রি করেছে। এখন সি সেটাকে এত টাকা প্রদান করছে, মানে এই 360 টাকা দিয়ে সি কিন্তু দিচ্ছে, তাহলে এর খরচের টাকা বা এর যে টাকাটা দ্রব্যটার দাম ছিল এর কাছে, সেই টাকাটা আমাদের জিজ্ঞাসা করছে। এই টাইপসের অঙ্কগুলো যখন তোমাদের এই সিটা দেওয়া থাকবে, তোমরা ডাইরেক্ট এই সিটা লিখবে, সি এর যে টাকাটা সেটা লিখলে, লেখার পরে এবারে 20% প্রথমে লাভ করেছে, তাহলে 120কে নিচেই পাঠাবে আর উপরে 100 দেবে, রাইট? তারপরে উপরে 100, নিচেই 120। এই 120টা কোথা থেকে পেলাম? কারণ আবার দেখো এটা 20% লাভ করেছে, তাই কাটাকুটি করে নাও একটুখানি। 12 দিয়ে কাটলে হয় 3 বারং 36, এটা 6 দিয়ে কাটলে 2, এটা 6 দিয়ে কাটলে 5, এখান থেকে এটা 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 5, 5 5 25, 25 এর পাশে একটা শূন্য, 250 টাকা উত্তর হয়ে যাবে অপশন সি। এইভাবে করবে। যদি মনে হয় যে না আমরা এইভাবে করব না, তোমরা আরো একটা রাস্তা ধরতে পারো, সেটা হচ্ছে যদি তোমরা ফ্র্যাকশন মান ধরে করো। এই বি এখানে 20% মানে হচ্ছে 1/5, যেহেতু লাভে বিক্রি করছে মানে এদেরকে এই 5টা উপরে গিয়ে যোগ করতে হয়, তাহলে কত হয় বলো তো? উপরে 6, নিচে হবে 5, যেহেতু দুজনেই 20%, তাহলে এটাও 6/5। এবার আমাদেরকে যেহেতু বার করতে হবে এ কিনেছিল বা এর যে দামটা বা খরচের, সেটা আমাদের বার করতে হবে, তাই আমরা ডিরেক্টলি এখানে 360 এদেরকে উল্টো লিখতে হয়, 5/6 আর হচ্ছে 5/6 কাটো। এইটা দিয়ে কাটলে দেখো 60 হয়, এটা দিয়ে কাটলে হয় 10, 5 5 25, 250। দেখো দুটোই কিন্তু সহজ, কোনো চাপেরই হলো না, অপশন কিন্তু সিতে উত্তর পেয়ে যাচ্ছি। ভালো লাগছে? চলো চলো পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ, এই যে হলো অ্যালজেব্রা। মনে রাখবে অ্যালজেব্রা গুলো কিন্তু তোমাদের অনেকের প্রবলেম হয়, যেহেতু বীজগণিতটা অনেকদিন আগে তোমাদেরকে ছিল, তারপরে যেহেতু অঙ্কগুলো বিশেষ করে পাটিগণিতের অঙ্ক পরীক্ষায় বেশি আসে, এই অ্যালজেব্রা পোর্শন থেকে আসলে তোমাদের ভয় খেয়ে যাও। কিন্তু আমি তোমাদেরকে বলছি এগুলো ভীষণ সহজ, কিছু গুরুত্বপূর্ণ রুলস আছে, সেইগুলো যদি একবার শিখে যেতে পারো, তাহলে দেখবে তোমাদের এই অ্যালজেব্রা পোর্শন থেকেও তোমরা কিন্তু সুন্দর করে উত্তর করতে পারছো, একদম শর্টকাট ভাবে, কোনো চাপ হচ্ছে না। ঠিক আছে, ছোট্ট ছোট্ট তথ্য জানা থাকলে তোমরা কিন্তু সেই উত্তরগুলো করতে পারবে। কিভাবে? আমি এই অঙ্কটা তোমাদেরকে বলে দিচ্ছি। যদি আমাদের সঙ্গে মনে করো অ্যালজেব্রা বিষয়টা নিয়ে তুলে নেবে, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, তারপরে মেনসুরেশন পরিমিতি এবং রাশি বিজ্ঞান সঙ্গে ত্রিকোণমিতি, এই টোটাল পার্টটা কিন্তু আমরা স্পেশাল ভাবে ম্যাথ ক্লাস করাচ্ছি, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও। এবার এই অঙ্কটা কিভাবে করতে হয় দেখে নাও, ভালো করে ঠান্ডা মাথায় দেখে নাও, দেখো আর ভুল হবে না। কি বলছে? ইফ 4y minus 1 and y plus 4 both are factors of py square plus 15y minus q, then বাংলায় এটা কি বলা হয় যে যদি 4y minus 1 এবং y plus 4 উভয়ই, এই যে একটা রাশি আছে, হ্যাঁ এটাকে রাশি বলা হয়, বাংলাতে এটাকে রাশি বলা হয়। এই রাশিটার যদি একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টর মানে কিন্তু উৎপাদক। উৎপাদক মানে কি? মানে এই যে y plus 4 দিয়ে এই রাশিটাকে ভাগ করতে পারবে, আবার এই 4y minus 1 দিয়ে এটাকে ভাগ করা যাবে, এইটা হলো এর বাংলা কথা। এখন তাই যদি হয়, তার মানে কি এটা একটা দ্বিঘাত রাশি, এটা একটা দ্বিঘাত সংখ্যামালা, রাশি বা সংখ্যামালা একই কথা। তাহলে এটাও একটা, দেখো দুটো আছে, এখানে y এখানে y, তাহলে এদেরকে গুণ করলে একটা দ্বিঘাত পাবো। দ্বিঘাত কি করে বুঝলাম? এই 2 আছে তাই। তাহলে চলো এদেরকে আমরা গুণ করি। এই গুণটা তুমি তো করতে পারবে, যদি গুণ করতে পারো এই অঙ্ক তুমিও পারবে।
বীজগণিতে তুমিও রাজা হয়ে যাবে। এখানে দেখো ওই 4y দিয়ে এদেরকে গুণ করে ফেলো, তার মানে 4y মানে হচ্ছে 4 × y²। এবার এইটা দিয়ে এটা গুণ করলে হচ্ছে 16y, আর মাইনাস ওয়াইটা দিয়ে পুরোটাকে একবার গুণ করতে হয়, তাহলে -y - 4। তাহলে এদেরকে গুণ করে দেখো, এখানে 4y² প্লাস 15y, কেন এদের মধ্যে বিয়োগ হলো -4। এই যে পার্টটা আসলো, এই পার্টটা আর এই পার্টটা হচ্ছে এরা দুজন কিন্তু ইন্ডিকেট করছে সেম, মানে অভেদ। এটা হচ্ছে একটা অভেদ। অভেদ মানে হচ্ছে এদের কোপিশেন্ট, মানে এই y², এখানে এই y² আছে, এখানেও দেখো y² আছে, এখানে দেখো y আছে, এখানে দেখো y আছে, আবার এখানে দেখো q আছে, এখানে দেখো 4 আছে। তো আমাদেরকে এই p এর মানটা হবে এইখানে যে আছে তার সঙ্গে সমান হয়ে যাবে, তার মানে হবে আমাদের p = হচ্ছে কত, 4। আচ্ছা, এখানে q এর মান কত হবে, এখানে দেখো -q আছে, তাহলে এখানেও -4 আছে, তাহলে একেবারে আমরা মাইনাস দুপাশে না নিলেও হয়, তবু নিই, মাইনাস মাইনাস কেটে দাও। তাহলে p এর মান 4, q এর মান কত, 4, তার মানে p আর q কি হলো, সমান হলো না? তাহলে উত্তর কোথায় পাবো, অপশন বি। দেখো এইটুকুনি করতে তোমার কিন্তু পরীক্ষার হলে খুব বেশি টাইম খাবে না, কিন্তু তুমি যদি এই তথ্যটা নাই জানো তাহলে অঙ্কটা করে আসতে পারবে না। ওই জন্য আমাদেরকে সবার প্রথমে এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে, ঠিক আছে? এই অঙ্কটা এইভাবে করাটাই সবচেয়ে সুবিধাজনক হবে। এছাড়া আরও নিয়ম আছে, কিন্তু আমি সেই নিয়মে এক্ষুনি যাচ্ছি না, ঠিক আছে? এরপরে যখন অন্য অঙ্ক আসবে আমি সেই নিয়মগুলো পরপর বলে দেবো, ঠিক আছে? বীজগণিতের রাজা হতে গেলে আমাদের স্পেশাল ব্যাচে আসতে হবে, আমরা একদম ওখানে ধরে ধরে করাবো। পরের অঙ্কটা সহজ, এটাতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। কি বলছে, 4 × √, দেখো এখানে 000081 দিয়ে দিয়েছে। আমরা এটা সবাই জানি, সহজে করা যায়, তবু আমি তোমাদেরকে একটু করে দিই। এটার মানে এরম ভাবে লিখে নেবে, 0 পয়েন্ট, এই দুটো করে শূন্যর জন্য একটা করে শূন্য বসাবে, দুটো শূন্যর জন্য একটা করে শূন্য, আর 81 জন্য 9 বসাবে, তাহলে হচ্ছে 4 × 9 = 36, তার মানে হবে 0 পয়েন্ট, এই যে, তাহলে সেই উত্তর অপশন ডিতে বসে আছে, রাইট? অপশন ডি কিন্তু এখানে কারেক্ট আনসার হয়ে গেল। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। পরের কোশ্চেন, এই যে অঙ্কটা আছে এটা হচ্ছে একটা পরিমিতির অঙ্ক, বৃত্ত থেকে, কিন্তু অঙ্কটা সত্যি কথা বলতে খুব সহজ, তথ্যগুলো জানা দরকার। আমি একটু তোমাদেরকে তথ্য দিই, বিষয়বস্তুগুলো সম্পর্কে একটু ধারণা দিই। রেলের যেহেতু এখানে এই সমস্ত পার্ট থেকে প্রশ্ন আসে, মনে করো এটা একটা বৃত্ত, ঠিক আছে? এটা একটা বৃত্ত। এখন এটাকে আমরা বৃত্তের কেন্দ্র বলি, আর এইটাকে আমরা বৃত্তের ব্যাসার্ধ বলি, আর পুরোটাকে আমরা কি বলি, ব্যাস বলি। তার মানে ব্যাস হচ্ছে এই ব্যাসার্ধের দ্বিগুণ, মানে 2r, আর ব্যাসার্ধ হচ্ছে r, রাইট? এবার আমাদেরকে যদি কেউ একজন এখান থেকে যাওয়া শুরু করে বা যাত্রা শুরু করে, পুরো বৃত্তটাকে এক পাক ঘুরে এখানে সে থামে, তাহলে সে কতটা পরিমাণ রাস্তা গেল? যদি বৃত্তের ব্যাসার্ধ r হয়, সেটাই হয় বৃত্তের পরিধি। মনে রাখবে এই পরিধি মানে হবে 2πr, সেই হলো পরিধি। প্রশ্ন বলছে যদি একটি বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল সংখ্যাগতভাবে সমান হয় তবে বৃত্তের ব্যাসার্ধ হলো। তার মানে আমাদেরকে বৃত্তের ব্যাসার্ধ খুঁজতে বলছে, কিন্তু দুজন সমান সেটা দিয়ে দিয়েছে। আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল মানে কি একটু জেনে নিই। ক্ষেত্রফলটা, এর ভিতরে কতটা পরিমাণ জায়গা আছে, এর ভিতরে কতটা পরিমাণ জায়গা আছে তুমি যেখানে মনে করো বসতে পারবে, যা যাই হোক, সেই কতটা পরিমাণ জায়গা, এদেরকে ক্ষেত্রফল বলা হয়। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রফলটা কার সঙ্গে সমান হয়? সেই ক্ষেত্রফলটা হচ্ছে πr², তাহলে πr² হলো। এবার দেখো অঙ্কটা বুঝতে পারলে কতটা সহজ। দেখো এদিকে দুপাশে পাই কেটে দেওয়া যাচ্ছে, এদিকে একটা আর কেটে দেওয়া যাচ্ছে, এদিকে একটা আর কেটে দেওয়া যাচ্ছে, তাহলে আর এর মান কত হবে? 2। এটাই উত্তর, কারণ এটা তাই চেয়েছে, ব্যাসার্ধ। যদি বলতো ব্যাস, তাহলে এর সঙ্গে আরো একটা 2 গুণ হতো, তখন 4 উত্তর হতো, কিন্তু আমাদের এখানে অপশন বি উত্তর। এই যে অঙ্কটা আমি করলাম, তোমরা জাস্ট এই বৃত্ত সম্পর্কে যদি আইডিয়া থাকতে, তাহলে তোমরা উত্তরটা করে আসতে পারতে, ঠিক আছে? এইভাবে পার্ট বাই পার্ট কিন্তু আমরা ধরে ধরে স্পেশাল ব্যাচে ক্লাস দিচ্ছি, সেখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট। এখানে যেহেতু শিফটের প্রশ্নগুলো আলোচনা হচ্ছে, আর ওখানে চ্যাপ্টার ধরে ধরে। চলো, তাহলে এখানে আমাদের অপশন কিন্তু বি উত্তর হবে। নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখো পরের যে অঙ্কটা দিয়েছে কি বলছে, দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:2 এ রয়েছে। বলছে যদি
8 এবং 6 যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ করা হয়, অনুপাতটি 8:5 হবে। সংখ্যাগুলো হলো, তার মানে আমাদেরকে সংখ্যাগুলো বার করতে বলছে। তোমাদেরকে আমি এই অঙ্কগুলোর জন্য প্রথম কথা বলবো, তোমরা যদি এরকম অঙ্ক পাও তাহলে সরাসরি অপশন টেস্টে চলে যাবে। কেন? কারণ অপশন টেস্ট করলে তোমাদের সুবিধা হবে। দেখো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে অপশন টেস্ট করবে। যেহেতু সংখ্যাগুলোর অনুপাত হচ্ছে এটা, তাহলে নিশ্চয়ই আমাদের সংখ্যাগুলোই যেহেতু বার করতে বলছে, তাহলে সংখ্যাগুলোর অনুপাত এই অপশনগুলোর মধ্যে থেকেই মিলবে। চলে এসো, নিচের থেকে শুরু করছি। এটা 8 দিয়ে কাটলে হয় 4, এটা 8 দিয়ে কাটলে হয় 3, তাহলে অনুপাত হচ্ছে 4:3, রয়েছে 3:2, হবে না। আচ্ছা, এটা 0 0 কাটলে হচ্ছে 4:3, তাহলে এটাও হলো না। এটা যদি কাটি তাহলে হচ্ছে 3, এটা হচ্ছে কাটলে হচ্ছে 2, তাহলে 3:2, এইটা হতে পারে। আবার কেউ একজন বলতে পারে এটাও তো হতে পারে, বাট আমরা চেক করবো এই দুটোর মধ্যে কোনটা হবে, রাইট অ্যান্সার কোনটা হবে চেক করে নেব। দুটো তো বাদ চলে গেল, অসুবিধা নেই। এবার দেখো বলছে যদি 8 এবং 6 বিয়োগ করা হয়, তাহলে আমি মনে করছি প্রথম সংখ্যার থেকে আমরা বিয়োগ করব কত, যেহেতু এখানে 3 রয়েছে তাহলে 3 থেকে আমরা বিয়োগ করব 3 - 8, বিয়োগ করলে -5। আর আরেকটা হচ্ছে আমাদের এখানে অনুপাত দাও, আরেকটা হচ্ছে 2 - 6। দেখো এখানে কিন্তু চলে আসবে -4, তাহলে এখানে কাটলে কিন্তু 5:4 হয়। তাহলে এই প্রথম অপশন বাদ চলে গেল। তাহলে অপশন বিটা একবার টেস্ট করতে হবে, আর যদি মনে করো না টেস্ট করবে সেটাই তো উত্তর, তবু আমি তোমাদের সুবিধার জন্য একবার করে রাখছি। 24 থেকে আমরা কি করব, 8 বিয়োগ করব, ইস্টু দেব, আর 16 থেকে একবার 6 বিয়োগ করে এখানে ইস্টু দিয়ে দেবো, দিয়ে আমরা এখানে হচ্ছে আমাদের আসছে 16, আর এখানে হচ্ছে আমাদের এখানে থাকছে কত, এখানে থাকছে আমাদের 10। তাহলে আমরা যদি এখানে 2 দিয়ে কাটি তাহলে হবে 8, এটা 2 দিয়ে কাটলে হবে 5। এই 8:5 দেখো এখানে কিন্তু আমাদের 8:5 হয়ে যাচ্ছে। যেহেতু 8 আর 6 বিয়োগ করে কথা বলেছে, তাহলে সেটা করে দিলাম। এটা হলো একটা নিয়ম। যদি বলো যে না আমরা এই নিয়মে করব না, ঠিক আছে, তার জন্য তোমাদের রাস্তা আছে, যেটা জেনারেল নিয়ম সেটা দিয়ে আমি বলি, তারপর একটা স্পেশাল ট্রিক্স দেব। পুরোটা দেখো, বুঝতে পারবে। মনে করছি সংখ্যাটা হচ্ছে একটা 3x, 8টা হচ্ছে 2x, তাহলে এদের অনুপাত মানে ভাগ। প্রথম জনের থেকে কত 8 বিয়োগ করার কথা বলছে, দ্বিতীয় জনের থেকে কত 6 বিয়োগ করার কথা বলছে। তারপরে এটা কার সঙ্গে সমান হবে, এই 8/5 এর সঙ্গে সমান হবে, এটার সঙ্গে সমান হবে। এইটা ক্যালকুলেশন করতে হবে। প্রথমে আমরা 8 দিয়ে কোনাকুনি গুণ করে নেবো, এই নিচের সঙ্গে গুণ হয়, তাহলে 16x - 48, আর ওটা হবে 15x - 40। 16x - 15x, আর ওই পাশে হচ্ছে মাইনাস, ওই পাশে চলে যাবে 48টা প্লাস হয়ে। তাহলে এই পাশে x এর মান দাঁড়াচ্ছে কত, ও পাশে 8। তাহলে x এর মান যদি 8 হয়, তার মানে আমাদের একটা সংখ্যা ছিল 3x, তাহলে 3 গুণ, তার মানে 3 × 8 = 24, আর একটা সংখ্যা ছিল 2x, তাহলে হচ্ছে কত 8 × 2 = 16। তাই সংখ্যাগুলি হচ্ছে 24 আর 16। সেই উত্তর কিন্তু আমরা অপশন বিতে ডিরেক্ট পেয়ে যাব, অপশন টেস্ট না করে যদি করো। যদি বলো যে না আমরা এইভাবে করব না, এটা স্পেশাল আরো ট্রিক্স দেন, এইবার তোমাদের জন্য স্পেশাল ট্রিক্স দিচ্ছি, ভালো করে শোনো, মন দিয়ে শোনো। এই নিয়ম দিয়ে সব অঙ্ক এবার হয়ে যাবে। দেখো যে নিয়মটা আমি নিজে থেকে তৈরি করেছি, সেই নিয়মটা দিয়ে এবার তোমাদের এই অঙ্কটা করাবো। তোমরা প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নাও। দেখো সবার প্রথমে আমাদেরকে এই প্রথম যে অনুপাতটা দিয়েছে এটাকে লিখে দেবে, রাইট, 2/3। পরের অনুপাত ঠিক তার পাশাপাশি লিখে দেবে। কোনাকুনি গুণ করে দাও, 3 × 5 = 15। খুব সহজ, খুব সহজ, কোনো অসুবিধা নেই, সব অঙ্ক করে ফেলতে পারবে। গ্যাপ খুঁজতে হবে, গ্যাপ কত 1। এইটুকু কাজ করতে তোমাদের কি খুব সময় লাগবে? আশা করি না, তাড়াতাড়ি হয়ে যাবে। এইবার হচ্ছে একটু ভাইটাল, যেহেতু প্রথমটা থেকে 8 বিয়োগ করতে বলছে, আমরা এটা প্রথম সংখ্যা মানে উপরেরটা ধরবো, কিন্তু নিচেরটা দ্বিতীয় সংখ্যা, আমরা এটাকে বিপরীত করব। মানে এই 8টা দিয়ে নিচে গিয়ে গুণ করব, বিয়োগের কথা ভুলে যাবে, গুণ করবে। আমি এই নিয়ম তোমাদের আগেও বলেছিলাম, হয়তো সেখানে একটা সংখ্যা বিয়োগ করার কথা ছিল, এরকম দুটো সংখ্যা বিয়োগ করার কথা ছিল না, ওই জন্য এটার আমি একটা আলাদা করে নিয়ম বার করলাম। এবার 6টা কি দ্বিতীয় সংখ্যা থেকে বিয়োগ হবে, আমরা প্রথম সংখ্যায় গিয়ে গুণ করব, যেটা বলবে তার বিপরীত কাজ করব আমরা। হ্যাঁ, গিয়ে উপরে কত হচ্ছে বলতো, 6 × 8 = 48, আর নিচে কত হচ্ছে বলতো 40। তাহলে এদের মধ্যে গ্যাপ কত, 8। অঙ্ক শেষ। 1 এককের মান 8 এসছে, তাহলে 3, প্রথম সংখ্যাটা 3 একক, তাহলে 3 এককে কত আসবে 24,
আর 2 এককে কত আসবে? 8 দুগুণ 16। বলো ভালো লাগলো? যদি ট্রিক্সটা ভালো লাগে একটা ছোট্ট করে একটা লাইক দাও, কারণ এই সমস্ত ট্রিক্সগুলো আমি নিজে থেকে তৈরি করে তোমাদেরকে প্রোভাইড করছি। ঠিক আছে, একটা লাইক দাও এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রেখে দাও। শর্টকাট ট্রিক্সে যদি ম্যাথ করতে চাও তাহলে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখো। আমি যখনই ক্লাস দেব তখনই তোমরা সঙ্গে সঙ্গে ক্লাস পেয়ে যাবে। অথবা যদি মনে করো যে আমাদের স্পেশাল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যেতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে যেতে পারো। এই নাম্বারে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ করে আমাকে বলো যে আমরা গ্রুপে যুক্ত হতে চাই, তোমাদেরকে ওখানে লিঙ্ক প্রোভাইড করা হবে। অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও জয়েন হতে পারো। যারা ওখান থেকে জয়েন হতে পারবে ওখান থেকে জয়েন হয়ে যাও, নলে সবাই SMS করলে আমি আবার চাপে পড়ে যাব। কিন্তু তোমরা যদি মনে করো ওখান থেকে না যদি হয় তখন আমি তোমাদেরকে করিয়ে নেবো, অসুবিধা নেই। কিন্তু আগে ট্রাই করো ওখানে, তারপরে না হলে আমাকে বলো পার্সোনালি। আর যদি স্পেশাল ব্যাচে পড়ো তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। শর্টকাট ট্রিক্সের মাধ্যমে ম্যাথটাকে তুলে দেবো, পুরো ম্যাথ গুলে খাইয়ে দেবো। এখানে অপশন বি উত্তর ছিল। চলো নেক্সট অঙ্কে চলে যাই। তোমরা স্পেশাল ব্যাচের জন্য আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও। এই মুহূর্তে অফার চলছে, 3 মাসের মধ্যে ম্যাথটাকে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে পুরো চ্যাপ্টার ওয়াইজ। একদম জিরো থেকে কিন্তু আমাদেরকে শুরু হবে, তোমরা জিরো থেকে কিন্তু হিরো হয়ে যাবে আশা করি। মাত্র 399 টাকা পে করে 3 মাস পড়তে পারবে। মনে রাখবে এই 399 টাকা যদি তোমরা চাকরি পেয়ে যাও না, এই 399 টাকা তখন তোমাদের কোনো কিছু মনেই হবে না। কিন্তু যদি একবার ম্যাথটা শিখে নিতে পারো পরীক্ষার হলে গিয়ে মজাটা পাবে। 3টে মাস সময় দিয়ে আমার সঙ্গে ক্লাস করেই দেখো কেমন লাগে, তারপর আমাকে বলো। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। সামনে কিন্তু প্রচুর পরীক্ষা আছে, বিশেষ করে RRB অনেকটা পরীক্ষা নেবে। এই অঙ্কটাকে আমরা কিভাবে করব দেখো। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইফ 20% অফ 75 ইজ ইকুয়ালস টু 225 অ্যান্ড মাইনাস x% অফ 420। এখন এদেরকে আমরা সবার প্রথমে একটা কাজ করব। কি কাজ বলতো? এই যে অফ মানে তো এর মানে গুণ, তাহলে আমরা এটাকে পার্সেন্টেজ গুলো দুই পাশের থেকে কেটে বাদ দিয়ে দেবো। কিন্তু এটার তো একটা পার্সেন্টেজ থাকার কথা নেই, না থাক অসুবিধা নেই। তাহলে এটাকে 20 × 75 লিখবো। দেখো ক্যালকুলেশন কতটা সহজে নামাবো। তাহলে এইটা হচ্ছে 225, যেহেতু পার্সেন্টেজ নেই মানে পার্সেন্টেজের জন্য একটা 100 দিয়ে গুণ করে রাখলাম। এবার এইটা হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের এই 420, এর সঙ্গে কিন্তু একটা x গুণ থাকছে। এবার দেখো এর কাছে একটা শূন্য, এর কাছে একটা শূন্য, এর কাছে একটা শূন্য, কেটে বাদ দিয়ে ফেলো। 75 দুগুণ 150 লিখলাম। 2250 মাইনাস 42x, এই 42xটাকে এই পাশে পাঠাও। আর এই পাশে হচ্ছে আমাদের এই 2250 মাইনাস 150। এবার এখানে 42x ইজ ইকুয়ালস টু হচ্ছে, এটা থেকে আমাদেরকে বিয়োগ করে ফেলো, আনসার কিন্তু পেয়ে যাবে 121। তার মানে 2100। দুই পাশে কাটা যায়, 21 দিয়ে কাটলে এটা 2 হয়, এরা 21 দিয়ে কাটলে কত হয় বলতো 100। তাহলে এই 2 দিয়ে আবার কাটা যাবে, তাহলে 50। তার মানে x এর যে মান আসবে 50, তার মানে x এর এই জায়গাটায় কত হবে 50 হবে। সেই উত্তর অপশন এতে রয়েছে। দেখো আমি তোমাদের জন্য ধরে ধরে করাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যাতে একেবারে পুরো জিনিসগুলো কমপ্লিট করতে পারো। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরের অঙ্ক দেখো এখানে কি বলছে। বলছে এখন থেকে 6 বছর পর কীর্তির বয়স তার ভাই কুণালের বয়সের দ্বিগুণ হবে। বলছে কিন্তু 4 বছর আগে তার বয়স কুণালের বয়সের চেয়ে কত ছিল, 4 গুণ ছিল। বলছে কুণালের বর্তমান বয়স খুঁজুন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কীর্তির ভাই যে কুণাল আছে সে কিন্তু বয়সে ছোট। হ্যাঁ, তাহলে আমি এই কুণালের বয়সটাকে x ধরে নিলাম আর কীর্তির বয়সটাকে আমি y হিসেবে ধরে নিলাম। তাই যদি হয় তাহলে এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কুণালের বয়স আর কীর্তির বয়সের 6 বছর পরে, তাহলে 6 বছর পর মানে দুজনায় 6 বছর করে যোগ হবে। তার মানে y + 6 এটা দ্বিগুণ হবে কার সঙ্গে, কুণালের x + 6, দুজনাই 6 বছর করে বাড়বে হলো। আরেকটা কি হবে, আরেকটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে 4 বছর আগে, তার মানে y - 4 ইজ ইকুয়ালস টু, এটা 4 গুণ হয়ে যাবে x - 4। এইটা কিন্তু এই অঙ্কটার সমীকরণ।
এবার তোমরা যদি মনে করো সমীকরণটা সমাধান করে করবে, সমাধান করে করতে পারো, অথবা তোমাদেরকে আমি আরও একটা রাস্তা দিচ্ছি। যদি মনে করো যে না সমাধান করে করব না, তাহলে আর অন্য একটা রাস্তা বলো, তাহলে সেক্ষেত্রে তোমাদের আমি একটা রাস্তা বলছি। তোমরা যেহেতু কার বয়স চেয়েছে, কুণালের বর্তমান বয়স চেয়েছে, তাহলে কুণাল কোথায় আছে, এক্স হচ্ছে কুণাল, তার মানে এক্স এর মানটা এখান থেকে অপশান টেস্ট করতে পারো। যদি আমরা এক্স এর মানটা অপশান টেস্ট করি, তাহলে প্রথম অপশানটা যদি আমি নিই 9, তাহলে এক্স এর জায়গায় আমরা কত লিখব, 9, রাইট। এক্স এর জায়গায় যদি এখানে 9 লিখি, তাহলে 2 ইন্টু 9 আর 6 15, তার মানে 30। তাহলে এখানে এই ওয়াইটা এই 6টা ওপাশে পাঠাও, তার মানে ওয়াই এর মান হচ্ছে 30 থেকে 6 বাদ দিলে হবে 24। যেন এই পাশেও 24 আসে, তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। চলো দেখি আসে কিনা। 4 ইন্টু এ পাশে কত হয় বলো তো, 9 মাইনাস 4, তাহলে এই পাশে হচ্ছে আমাদের 5, তাহলে 4 5 20, আর এই 4 ওপাশে গিয়ে প্লাস 4 হবে, তার মানে 24। তার মানে আমাদের ইকুয়েশন মিলে গেল, মানে আমাদের কিন্তু অপশান এটাই রাইট অ্যান্সার। কিন্তু যদি বলে আমরা এইভাবে না করে, তাহলে অন্যভাবে কিভাবে করব, তোমাদের জন্য বলি, তোমরা এটা যদি না করতে চাও, অপশান টেস্ট যদি না করে করো, তার জন্য তোমাদের রাস্তা আছে, সেটা আমি তোমাদেরকে এবার বোঝাচ্ছি কিভাবে করতে হয়। দেখো, এই অঙ্কগুলোকে তোমরা এইভাবে নামাবে। মনে করো এখানে y প্লাস 6 আছে, তো তাহলে তুমি শুধু y বার করো, এই তাহলে এখানে 2x প্লাস কত হচ্ছে 12, আর এইটা ওপাশে পাঠাও 6, তাহলে এখানে হচ্ছে কত বলো তো, 2x মাইনাস এখানে প্লাস হচ্ছে 6, আর এখান থেকেও শুধু y বার করো, তাহলে এখানে হচ্ছে 4x মাইনাস 4 4 এখানে 16 হলো, প্লাস 4 হলো, তার মানে y ইজ ইকুয়ালস হচ্ছে 4x মাইনাস হচ্ছে এখানে হবে আমাদের 12। তার মানে মনে রাখবে দুজনেরই যেহেতু y, তার মানে এই দুজন সমান হবে, যেহেতু দুজনেরই y, এই দুজন সমান হবে। এবারে আমাদেরকে এই দুজনকে যদি সমাধান করতে পারি, মানে জাস্ট সমান করে দাও, তাহলে এই পাশে হচ্ছে 4x ইজ ইকুয়াল মাইনাস 12, তাহলে এখানে হচ্ছে 2x আর এই 4x এর পাশে আনো 4x, আর এই পাশে হচ্ছে 12, আর ওই 6টা ওপাশে চলে গেল, তাহলে হচ্ছে এই পাশে হচ্ছে মাইনাস 2x, আর এই পাশে হচ্ছে মাইনাস 18, এখান থেকে মাইনাস মাইনাস কাটলো, 2 দিয়ে কাটলে হয় 9, তাহলে x এর যে মানটা আসছে 9, এই যে 9 আসলো না, তার মানে কুণালের যে বয়স ছিল সেটা হচ্ছে 9 বছর। তাহলে এখানে অপশন এই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, যদি আবার এখানে তোমাদের এই y এর কাছে 2 বা 3 থাকতো, তখন এটা দিয়ে ভাগ করতে হতো। হ্যাঁ, সেটা যখন অঙ্ক সামনে আসবে তখন আমি তোমাদেরকে বলে দেবো। পরের অঙ্কটা তো সহজ, তোমরা সবাই পারবে আশা করি। বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 3/5 অফ 200 অ্যান্ড 1/2 অফ 300। তাহলে এখানে তোমাদেরকে সবার প্রথমে এটার করতে হবে একভাবে, আর এটা আরেকটা ভাবে করে দুজনের ডিফারেন্স করতে হবে। তো চলো ডিফারেন্স করে ফেলি। তাহলে আমরা কি করব, আমরা যদি মনে করি সরাসরি পার্টস ডিফারেন্স বার করবে, তাহলে 3/5 ইন্টু 200 কাটলে হয় 40, আর এটা হচ্ছে 1/2 অফ 300, মানে হচ্ছে এটা কাটলে হয় 150, তাহলে 3 4 12 মানে 120, এটা হচ্ছে 150, তাহলে ডিফারেন্স কত 30, তাহলে আনসার বেরিয়ে গেল, অপশন ডি উত্তর। দেখো এতটা সহজ অঙ্ক আরআরবি এনটিপিসি পরীক্ষা এসেছিল। ঠিক আছে, এবার আমাদেরকে চলো, তাহলে এখানে আমাদের কিন্তু অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলো। পরে কোশ্চেন কি বলছে দেখো, এনটিপিসিতে কতটা সহজ সহজ প্রশ্ন দিচ্ছে দেখো। কোন সংখ্যা দ্বারা 5/2/5 পেতে 2/1/5 গুণ করতে হবে। তার মানে আমাদেরকে এইটা পেতে কোন সংখ্যাকে এত দ্বারা গুণ করতে হবে, তাহলে সেই সংখ্যাটাকে আমরা জানি না, তাহলে x ধরে নাও, তার সঙ্গে এটাকে গুণ করে দাও, এইভাবে করো, সহজ হয়ে যাবে, কোনো চাপ নেই। 5/2/5 জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করো, x ইন্টু 5 2 10 11, 11/5, 5 5 25 আর 2 27, আর নিচে 5, এই 5 5 নিমেষে কেটে যাবে, তাহলে x এর মান হবে এই 27কে 11 দিয়ে ভাগ, তাহলে 11 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে 2 দিয়ে হচ্ছে 22 আর নিচে হচ্ছে 5, তাহলে এখানে উপরে 5 পাঠিয়ে দাও, নিচে 11, তাহলে অপশন এ তে উত্তর পেয়ে যাব। ঠিক, চলো নেক্সট কোশ্চেনে চলো। পরবর্তী কোশ্চেন দেখো, তার আগে বলি তোমরা আমাদের কাছে কিন্তু জিকের একটা স্পেশাল ভাবে পিডিএফ নোটস পাবে, যেগুলো প্রিভিয়াস ইয়ারে প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু আসে। শুধু যে পশ্চিমবঙ্গ বলছি তা না, সমস্ত পরীক্ষায় কিন্তু তোমাদের এটা ভীষণ উপযোগী হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 50 টাকা দিয়ে তোমরা এই পিডিএফটা নিতে পারো, জিকের জন্য স্পেশাল নোটস এটা। ঠিক আছে, এই নাম্বারে ফোনপে বা পেটিএম করে দাও, করে স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি তোমাদেরকে জিকে পিডিএফটা দিয়ে দেবো। এটা A4 সাইজের 111টা পেজ আছে। ঠিক আছে, 111টা A4 সাইজের পেজ, পুরো পেজটা কম্পিউটার টাইপ করে তৈরি করা, কিউআর কোড স্ক্যান করে করতে পারো। ঠিক আছে, করে আমাকে একটু এই নাম্বারের সঙ্গে
হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, অথবা এই নাম্বারে ডিটেলস জানার জন্য ফোন করে নিতে পারো। পরের প্রশ্ন কি বলছে, এখানে কি বলছে দেখো, 7-এর সর্বনিম্ন গুণিতক খুঁজুন যা 6, 8 এবং 12 দ্বারা ভাগ করলে ভাগশেষ মানে 1 অবশিষ্ট বা ভাগশেষ থাকে। আচ্ছা, আমাদেরকে প্রশ্নে বলছে 7-এর সর্বনিম্ন গুণিতক খুঁজুন, তার মানে কি 7 দিয়ে কোন সংখ্যাটা ভাগ করলে ভাগ মিলে যাবে বা ভাগশেষ থাকবে না। তাহলে 25কে কি 7 দিয়ে ভাগ করতে পারো? কেটে ফেলো, উত্তর হবে না। অপশন বি যায়, রাইট দাও। অপশন সি যায় না। অপশন ডি কি যায়? অপশন ডিও যায় না। সুতরাং আমরা কিন্তু এখানে বলতে পাচ্ছি সরাসরি এখানে, আচ্ছা এখানে এই যে 169, এই 169টা কিন্তু আমাদের আবার 7 দিয়ে, 7 দুগুণ 14, এটা আবার কিন্তু 7 দিয়ে ভাগ যায়। তার মানে আমাদের উত্তর হতে পারে বি অথবা ডি, এর মধ্যে উত্তর হবে। এবার আমাদেরকে জিজ্ঞাসা করেছে কি বলতো, আমাদেরকে জিজ্ঞাসা করছে যে 1 অবশিষ্ট থাকে, সর্বনিম্ন গুণিতক খুঁজুন যা 6, 8 এবং 12 দ্বারা যদি ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। তার মানে আমাদেরকে যদি 1 আমরা যোগ করি তাহলে অবশিষ্ট, এই 1 যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে অবশিষ্ট থাকবে না। তাহলে এখানে দেখো 48 হয়ে যাচ্ছে। 48 দিয়ে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি, 8 দিয়ে ভাগ করতে পারি, 12 দিয়ে ভাগ করতে পারি। ব্যাস এতটুকু করলে আমাদের কিন্তু আনসার বেরিয়ে যাবে। আমরা এটা আর চেক করার দরকার নেই, কারণ আমরা উত্তর অলরেডি পেয়ে গিয়েছি। যদি বলো যে না আমরা এইভাবে করব না, তাহলে স্পেশাল যে নিয়মটা সেটা বলো, তাহলে আমি তাদের জন্য এইভাবে বলি, শোনো ভালো করে। কি নিয়ম? এই যে 6, 8 আর 12 এদের এলসিএম করো, অর্থাৎ 6, 8 আর 12 এলসিএম। মনে রাখবে এলসিএম বার করাটা সহজ নিয়ম আছে। এই 6টা যেহেতু 12কে ভাগ করতে পারে তাই 6কে কেটে দেবে। এবার এই 8 আর 12-র মধ্যে এলসিএম কত? 12 ডবল করো, দেখো 24। 24কে 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই 8 কেটে দাও, 12 কেটে দাও, 24টা হচ্ছে ওদের এলসিএম মানে লসাগু। এবার 24টার সঙ্গে, 24টা কি এর সঙ্গে যদি আমরা এই 24টা কি 7 দিয়ে ভাগ যাবে? দেখো 1 যোগ করলে 7 দিয়ে ভাগ যাবে? 25 না, যাবে না। তাহলে এই উত্তর প্রথম 24 এটা 25 উত্তর হচ্ছে না। তাহলে আমরা 24কে কি করবো, একটা 2 দিয়ে গুণ করে তারপর 1 যোগ করব। তাহলে কত হবে? 48, তারপর 1 যোগ করলে 49। তাহলে এই 49টা সর্বনিম্ন সংখ্যা যা কিনা 7 দিয়ে ভাগ যাচ্ছে, এবং এইগুলো দিয়ে প্রত্যেকে ভাগ করলে 1 করে অবশিষ্ট থাকছে। তাহলে এটাই হচ্ছে 49 রাইট আনসার। আর আমাদেরকে করতে হবে না, এটা করলেই হয়ে যাচ্ছে। এই অপশনটা খাটলেও আমাদের কিন্তু উত্তর হবে না। এখানে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেনে চলো। পরবর্তী কোশ্চেন বন্ধুরা, তোমাদেরকে এটা HW ছেড়ে দিলাম, তোমরা এটার উত্তর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আমাদের ম্যাথের স্পেশাল ব্যাচে পড়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করো। হাতে ধরে ম্যাথটাকে শিখে নাও। সামনে যেহেতু বিশেষ করে RRB অনেকটা পরীক্ষা নিচ্ছে, ঠিক আছে, RRB, NTPC, ALP, গ্রুপ ডি, RPF, প্রত্যেকটা পার্টে কিন্তু ম্যাথ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এই প্রত্যেকটা পার্টের সিলেবাসে ম্যাথে কিন্তু দেখবে অ্যালজেব্রা পোরশন থেকে কোশ্চেন থাকবে, জ্যামিতি থেকে প্রশ্ন থাকবে, ঠিক আছে, মেনসুরেশন মানে পরিমিতি থেকে প্রশ্ন থাকবে, ত্রিকোণমিতি থেকে প্রশ্ন থাকবে, রাশিবিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে, এবং এর সঙ্গে তো অ্যারথমেটিক পার্ট। এই টোটালটা পুরো ম্যাথের সিলেবাসটা কিন্তু এখানে পুরো কমপ্লিট। এবার আমরা দুটো সেকশনে কিন্তু আমাদের স্পেশাল ব্যাচ চলে। একটা হচ্ছে অ্যারথমেটিক পার্ট, এখানে প্রায় মোটামুটি প্রায় বলতে পারো 16-17টা চ্যাপ্টার আছে, সেটা করিয়ে দিই। আর এই পার্টগুলোকে যেহেতু সব পরীক্ষায় নেই, বিশেষ করে রেলের পরীক্ষায় আসে, তার জন্য এই পার্টটা আমরা আলাদাভাবে একটা অন্য ব্যাচ করে সেটাও পড়িয়ে দিই। একদম যারা ভাবছো যে আমরা বীজগণিত পারি না, বীজগণিতে ভয়, জ্যামিতিতে ভয়, পরিমিতিতে ভয়, ত্রিকোণমিতি মোটেই বুঝতে পারো না, রাশিবিজ্ঞান বুঝতে পারো না, তাদের জন্য স্পেশাল ভাবে আমাদের কিন্তু ব্যাচ আছে, চলে আসতে পারো। আর অ্যারথমেটিক ব্যাচ আমাদের তো চলছে, দুটো ব্যাচ আমাদের চলছে, তোমরা একটু কন্ট্যাক্ট করে নাও। দুটো ব্যাচই এখন অফার চলছে, একটা হচ্ছে 399 আর একটা হচ্ছে 499। এই অফার কিন্তু বেশি দিন থাকবে না, এই সপ্তাহ পরে কিন্তু বেড়ে যাবে। ওই জন্য তোমরা এই মুহূর্তে পড়ে নাও, হাতে যেহেতু সময় আছে, রেলের পরীক্ষা এখনো দেরি আছে, কিন্তু আগে থেকে তোমরা রেডি হয়ে যাও, তাহলে দেখবে পরীক্ষায় কিন্তু তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। আমি তোমাদেরকে আবার শেষ টাইমে একটা কথা বলি, রেলের পরীক্ষায় কিন্তু ম্যাথ, ঠিক আছে, রিজনিং এবং সায়েন্স, এই তিনটে পার্ট যার স্ট্রং, সে কিন্তু রেলের জন্য কিন্তু ভীষণ তার কিন্তু একটা বড় সুযোগ আছে। ওই জন্য ম্যাথটাকে তুলে নাও। রিজনিংটা আমি তোমাদেরকে চ্যানেলে
আস্তে আস্তে করানোর চেষ্টা করব, আর দেখছি সায়েন্সটা কতটা কি করা যায় আমি চেষ্টা করছি। সবার প্রথমে আগে ম্যাথটাকে তোমরা কমপ্লিট করো, কারণ ম্যাথ একটা ভালো সময় লাগে, ম্যাথটাকে ধরে ধরে শিখতে হয়, ম্যাথ একটা সময় দিতে হয়। ওই জন্য ম্যাথের জন্য আগে রেডি হও, ম্যাথটাকে রেডি করে নাও, নিয়ে বাকিগুলো আস্তে আস্তে করো। চলো আজকে তাহলে এখানে আমরা ছাড়লাম। বিশেষ তথ্য জানার জন্য আমার এই নাম্বারে যোগাযোগ করে নিও, কোনো অসুবিধা নেই, যখন ইচ্ছে তখন ফোন করতে পারো। অনেক জায়গায় তো পড়োছো, একবার আমার সঙ্গে 3 মাস ধরে একটা ক্লাস করে দেখো, ঠিক আছে? তোমাদের কেমন লাগে দেখো, সঙ্গে রেকর্ডিং ক্লাস থাকবে, পিডিএফ নোটস থাকবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, তোমাদেরকে হাতে ধরে অঙ্কগুলো শিখিয়ে দেবো। এই সমস্ত অঙ্কগুলো না একটা তথ্য, ছোট ছোট তথ্য জানা দরকার, সেই তথ্য দিয়ে তোমরা কিন্তু অঙ্কগুলো কমপ্লিট করে ফেলতে পারবে। চলো তাহলে আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।